হ্যালো সম্মানিত ভিউয়ার্স, আজকে জীবন সংগ্রামে একজন মহিলা নারীর গল্প তুলে ধরবো আজকে আমাদের ব্লগে। যিনি হলেন করুণা বেগম, বাড়ি হলেন কুমিল্লা। তার 4টা মেয়ে রয়েছেন, 2টা মেয়ে বিয়ে দিয়েছেন আর 2টা মেয়ে এখন অলরেডি পড়াশোনা করছেন। তো জীবন সংগ্রামের এবং সংসারে হাল ধরার জন্য তিনি কীভাবে রিক্সা চালাচ্ছে এবং রিক্সা চালিয়ে দিন যাপন করছে এই পুরুষ শাসিত সমাজের চট্টগ্রামে। এবং তিনি প্রথম চট্টগ্রামে। আপনি প্রথম না? হ্যাঁ, প্রথম আমি। আচ্ছা, আপনার সম্বন্ধে দেখি বলুন, কত বছর যাবো চালাচ্ছেন যে গাড়ি? আজকে 4 বছর 5 বছর লালিং 5 বছর লালিং চলতেছে, রানিং চলতেছে। আচ্ছা, কোনো সমস্যা হয় না? হয় মাঝে মাঝে পুলিশে ধরলে তারপর আমি অনেক কিছু বলার পরে আর একটা সাথে নাইলে বলে কি না উনি তো স্যারে ধরে তো আগের মানুষ। আচ্ছা আচ্ছা, উনি তো নতুন না। নতুন না? হ্যাঁ, এরকম বলে। ফেসবুকে উনি সারা আছে, টিভিতে সারা আছে, মানে কি বিভিন্ন ধরনের টিভিতে মোবাইলেও আছে। মানুষকে আপনাকে এখন নাকি মেয়ে হিসাবে কি টিটকারি মারে? টিটকারি মারলে কি আরেকজনের তো শাসন করতে চায়। টিটকারি মারলে আমি আর কথা আমি কানে নেই না, আমার আমি চলি, আমার নিজে করি। মায়ের কিভাবে লেবার মাঝে কথা কানে দিলে তো হবে না। কানে দিতে গেলে ঘরে বসে সমান, সবাই সমান। এই তো সবাই সবকিছু করতে পারে। স্বাধীন লাগে, অনেক স্বাধীন লাগে, তর্ক করি যাই। আমি তর্ক করি, কি করব, আমি কি করতে পারি? রাস্তাঘাটে তো অনেক বিপদ আপদ, সাবধানে চালাবেন। সাবধানে, আল্লাহর রহমতে না না না, আল্লাহর রহমতে হয় নাই। সাবধানে ধরলো সারি দেয় না পুলিশ। পুলিশ সাবধানে শেয়ার মানে তার খুশি, শেয়ার মানে দেখলে অনেক ধন্যবাদ। হ্যাঁ, মানে ওই মহিলা দেখলে অনেক ধন্যবাদ দিলে তুমি কর্ম করে কর্ম করে খাচ্ছে। আপনার মতো তো দেখা যায় না। হ্যাঁ হ্যাঁ, অনেক খুশি। নারী সংগ্রামী নারী সালাম দেয়, অনেক খুশি হয়। এই ধরনের জীবন সংগ্রামে রত একজন মহিলা আমাদের মা। পরিস্থিতি খারাপ, ভাইয়া কেউ একটা চা খাওয়ায় 10 টাকা, সে পর্যন্ত একটা চা কেউ খাওয়ায় না, নিজে কর্ম করি খাইতে হয়। এখন কে বসে আছে, বাসার কাম করতাম, এই বসটা নাই। আপনি তো পাপ করতেছেন, এটা তো হক ইনকাম, হালাল, হালাল রুজি, এটা আমার অরিজিনাল টাকা, এটা রক্ত গাম করা পয়সা। এর মধ্যে কোনো ডুপ্লিকেট নাই। 1200 দিতে হয়। কোম্পানি ইনকাম 600 কিনলে নিজে বেতন যা আসে তাই নেই। কেউ 50টা ভাড়া, যার ভালো লাগে হ্যাঁ আবার 100 টাকা দিয়ে। আপনার বাড়ি কোথায়? বাড়ি কুমিল্লা, হোমনা থানা। কুমিল্লা হোমনা? হ্যাঁ, হোমনা থানা। আচ্ছা আচ্ছা আচ্ছা। আর পরিবারে কে কে আছেন? পরিবার আমার 4টা মেয়ে, তো 2টা বিয়ে দিছি। 2টা বিয়ে দিচ্ছেন? একটা হুজুরকে দিছি, মাওলানা ছেলে কুমিল্লা। আর 2টা আছে, একটা 8 বছর, ছেলের আছে মুসলিম বাড়ি। ছেলে না হওয়ার কারণে ছেলে মেয়ে ভাবে বিয়ে করছে আবার। এগুলো হলে অনেক যুদ্ধ চলতে আছে, যুদ্ধ চলে লাভ কি? হ্যাঁ, ওরে না আসারে তো আর এখানে আসাটা ঠিক হবে না। তো আমার মেয়ে বলছে, মা তোমার চিন্তা করিও না, তুমি কর্ম করতেছো, কর্ম করো, ভবিষ্যতে আমরা আছি। আচ্ছা আচ্ছা। জামাইও বলে সুখ দুঃখ তো আছে খালা, হ্যাঁ, প্রত্যেক মানুষের জীবনে সুখ দুঃখ আছে। তো আপনি যে এই জীবন সংগ্রামের রত হয়েছেন দেখে আপনাকে খুব ভালো লাগতেছে আজকে। আমার জীবনটা অনেক কষ্ট বলে ভাইয়া, এই শুরু থেকে কষ্ট। বাপ মা সাথে বিয়ে শাদি দেয় নাই, বাড়ি ঘর দিয়ে বেশি অর্থ সম্মত নাই। তারপরে একটা দোকান দিয়েছি আমি, ছোট এরকম টঙ্গের মতো একটা ছোট দোকান দিয়েছি। আচ্ছা আচ্ছা, এরকম টঙ্গের দোকানের মতো এই একটা এটার মধ্যে চাটা বিক্রি করে একটা মহিলা বিদেশ পাইছে। হ্যাঁ, কিছু টাকার লোভ দেওয়াছে, লোভ দেওয়ার পরে ওর পান্ত করে গেছে, ভালো। আমি যাতে একটা কর্ম শিখছি, আমার এটা দ্বারা যদি 2টা ভাত আমি খাইয়ে যদি মরতে পারি ভাইয়া, অনেক আমি লাখ শুকুর আমি। কারণ চুরির যাই না, রাতি যাই না, কোনো খারাপই যাই না, কেউ একটা মাইরা খাই না। সে আর যত ভালো লাগে দরকার আমি 10টা খুঁজলাম ভাই, আমার 50টা পয়সা না 10টা আমি দিয়ে দেয়, সবাই দেয় না, তো কোনো কথা না, সবাই আমার সম্মান করে। আচ্ছা আচ্ছা আচ্ছা, এরকম সম্মান কোনো মায়ে পায় কিনা পাই। বাসা কোথায় আপনার এখানে? বাসা আছে তুলাতুলি, জামাই বাজার তুলাতুলি, জামাই বাজার ফুলাতুলি, লাজালি বাইনারি। আচ্ছা আচ্ছা। গাড়ি কি আপনার? এটা না, ভাড়া। এটা ভাড়া মারান যায় তো, নিজে কিনে ফেলবেন। এখন 4 বছর চালাচ্ছেন না গাড়ি? ভাইয়া লেখাপড়া করায় 1,40,000 টাকা এক মোড়ো করা সম্ভব ভাইয়া? বলেন 4,000 টাকা ঘর ভাড়া। আসলে যদি আমাদের এই খালাকে দেখে যদি কারো দয়া হয় বা কেউ হেল্প করতে চায় তাহলে অবশ্যই হেল্প করতে পারবে। আপনার ফোন নম্বরটা বলেন এখানে যোগাযোগ করার জন্য।
ফোন নাম্বারটা বলেন। 0199 0199 333 2249। 2249। জি, নাম কি? নাম হচ্ছে করুণা বেগম। করোনা বেগম। তো আপনার এই নাম্বারে যোগাযোগ করবেন। কেউ যদি হেল্প করতে চান, একটা গাড়ি কিনতে পারতেছে না, বেচারি অনেক কষ্ট করতেছে জীবন সংগ্রামে, যাই ইনকাম করে মাসে কত 600 টাকা দিলে তো ঘর ভাড়া 600 টাকা দিয়ে ফেলতে হয়। ঘর ভাড়া আছে, খানা আছে, অনেক দাম, জিনিসপত্র দাম। 6000 তো মাস শেষে গিয়ে টাকা এক করতে পারে না, বিদায় সে একটা গাড়ি নিতে পারতেছে না, বাড়াই মাইয়া চালাচ্ছে। লেবার করতে দিতে হয় 5000 টাকা। যদি কোনো হৃদয়বান ব্যক্তি তাহলে একটু দান করতে চান, হ্যাঁ, হ্যাঁ ভাই। সহযোগিতার হাত বাড়াতে চান, তাহলে এই নাম্বারে যোগাযোগ করবেন। করুণা বেগম খালাকে কিছু দান দিয়ে হলেও কিছু সহযোগিতার হাত বাড়িয়ে উনি যাতে একটা গাড়ি কিনতে পারে। আপনাকে দেখে আজকে আমি খুবই মানে আপনাকে দেখে এক ধরনের দুঃখ লাগার মতো না, এটা কিন্তু আমি কিন্তু খুবই আনন্দিত। এই যে জীবন সংগ্রামের অত মানে হার মানতে রাজি নই আমরা, হ্যাঁ, জীবন সংগ্রাম যতই বাঁধা আসুক হার মানবো না, এটাই তো, হ্যাঁ, হার মানবো না। যাই হোক, ওনাকে যদি কেউ থাকেন তাহলে অবশ্যই হেল্প করবেন। আর আপনার গাড়ি তো আপনার এটা ভাড়া, তো আপনার কয়টা পিন চালান গাড়ি? আমি বাড়িছি না খাওয়া দাওয়া করিয়া দুইটা আর একটা দিকে দুইটা 20 বাড়িছি। দুইটার দিকে 300 দেবো। হ্যাঁ, 300 টাকা ভাড়া মারছে। 300 টাকা ভাড়া মারছেন বিকালে? ও, আমারটা 10 টাকা করে দেবো। আমার টাকাটা দিয়েছি আপনাকে? আমারটা দিছি 50। আচ্ছা 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 আচ্ছা, হ্যাঁ, দিছি। ভাই কারো আল্লাহ আমার না খাওয়াই না ভাই, কর্ম করে একটা পর্যন্ত আমি খাইলে এটা আমার লেগে হালাল। আপনার তো মিশে তো 50 টাকা আপনাকে দেখে কিন্তু অনেকে জমা দিতে হইব। আপনাকে বাচ্চা এলাম অবশ্যই আপনাকে দেখে অনেকে কিন্তু অনুপ্রাণিত হবে, জানেন। আমি আমাদের মারা বা আমাদের বাবারা অনেকে কাজ করতে চায় না, বা একটু বয়স হলে বসে থাকতে চায়, আরেকজনের গাড়ির উপর দিয়ে বা পায়ের উপর দিয়ে অনেকে আরাম করে বাসায় বসে থাকে। তো আপনাকে দেখে অনেকে অনুপ্রাণিত হবে যে এই যে জীবন সংগ্রামের অত আসলে পরিশ্রম করলে, আপনি যদি ঘরে বসে থাকতেন, আপনি যদি ভিক্ষা করতেন, আপনি মানুষের কাছে ছোট হতেন না, বা হাত পাতলে, এখন তো নিজের কাছে নিজে করতেছেন, শরীর ভালো আছে না আপনার, পরিশ্রম করতে অনেক ভালো আছে, স্ট্রং আছে না? 50 বয়স। এখন তো মারামারি করতে পারবেন নাকি? মারামারি করতে পারবেন চাইলে? মারামারি শক্তি পারতাম না। শক্তি পারবেন না? বয়স কত এখন আপনার? 50 না হলেও হবে 50 47। আচ্ছা আচ্ছা আচ্ছা, তাহলে মানে কাছাকাছি প্রায় আমরা। যাই হোক, আপনার জন্য অনেক শুভকামনা রইল। আর আপনার মেয়েগুলো পড়ালেখায় ভালো করুক, আর যেগুলো বিয়ে হয়েছে সেগুলো ভালো আছে না? হ্যাঁ আছে, মোটামুটি ভালো আছে। একটা মাওলানা আর কাছে চট্টগ্রাম, ও দৈনকুলা আমার বাড়ি নেই, কালাফল কয় বেটারে। আচ্ছা আচ্ছা আচ্ছা। আর আপনার এই যে সকালবেলা কয়টায় বাইর হন? সকালে বাইরে নেই, সকালে বাইর হন না? ওই বাইরে হন যে দুপুরের পরে? হ্যাঁ, দুপুরের পরে বাইরে হইয়া রাত কটা পর্যন্ত চালান? 10টা 11টা। মানে এটার ইনকাম তোলে 600 টাকা জমা দিয়ে 600 টাকা জমা 550 টাকা, তার মানে আপনি প্রায় 1000-1200 টাকা ইনকাম করেন ডেইলি? 1100 টাকা একবেলা মানে লিজিকে যাওয়া হয়। আমার সময় আবার 800 টাকা কামাই করে যায়। আপনার উপরেই সংসারটা চলতেছে না? আমার ঘর ভাড়া, আমার নিজের। যাই হোক, টাকা পয়সা একটু জমা করেন, আর হলো বিপদ আপদের জন্য একটু জমা যাতে করেন আর কি। 4 বছর শেষ, 5 বছরের লালি। আজকে স্বামীও আমার টুকুরা বুঝলো না, তারপরও আমি খুশি। যদি ছেলেরা সবাই যখন যে করছে আমি খুশি, তারপরে একটা ছেলে হোক। যাই হোক, আপনার মতো এই ধরনের বিশাল মনের মানুষ আমি দেখি নাই। আমি ওই যে আমাদের আসারি হুজুরকে দেখলাম, উনিও মাফ করে দিয়েছেন অনেককে। আপনাকে অনেক ধন্যবাদ, আপনিও ক্ষমা করে দিচ্ছেন। সবাই সুখী হোক, আপনি বলতে সবাই, উনি সুখী হোক, সবাই সুখী হোক, সেটাই যাচ্ছেন। আপনার জন্য অনেক দোয়া রইল এবং শুভকামনা রইল। ধন্যবাদ আপনাকে। আজকের মতো এই ব্লগটা এখানে শেষ করছি। সবার উদ্দেশ্যে কিছু বলে দেন, আমাদের যারা ভিউয়ার্স আছে, দর্শক। বলেন, কি বলবেন আপনি? এক কথায় বলে দেন সংক্ষিপ্ত আকারে, কি বলবেন? আপনার সংক্ষিপ্ত আকারে আপনার কি চান, আপনার বা একটা আকুতি? আমার আকুতি কি, ভাড়ার থেকে যদি নিজে কেউ যদি একটা হেল্প করতো, তাই আমি অনেক খুশি হতাম। 600 টাকা বাচ্চা থাকতো, 600 টাকা অনেক কিছু। 18,000 টাকা মাসে, 18,000 টাকা। 18,000 টাকার সময় 30,000 টাকা কাম করতে না, আমি 18,000 টাকা দিলে 12,000 টাকা। যাই হোক, তাহলে কিন্তু বাজে জায়গা সবাইকে বলছেন আপনি, তাহলে আমরা সবাই যারা হেল্প করতে চাই করবে, যদি ভালো লাগে করবে। এটাই সবার প্রতি অনুরোধ এবং আহ্বান জানিয়ে আমি আজকের ব্লগটা এখানে শেষ করছি। ধন্যবাদ আপনাকে এবং ধন্যবাদ সবাইকে।